প্রায়ই দেখা যায় যে জিনে আক্রমণ করা বা জিনে ধরা সমস্যায় আমাদের ছেলেমেয়ে বা প্রাপ্তবয়স্ক মহিলা বা পুরুষও তাদের হাত থেকে রেহাই পায় না। তো জিনে ভর করার পর আমরা একটু ভয়ে থাকি বা আতঙ্কে থাকি, কিন্তু আপনারা এর থেকে কিভাবে মুক্তি পাবেন? আপনি যে কাজটি আমি বলবো সেটি আপনি করবেন, তাহলেই যে জিনে ভর করা ব্যক্তি, সে ভর করা ব্যক্তির জিন শরীর থেকে ছুটে পালাবে। তো আপনারা কি করেন প্রথমে সেটা আপনাদের আমি বলছি। আপনারা অনেক রকম ধূপের কথা শুনেছেন, কিন্তু ষড়ঙ্গ ধূপ এই নামটি আপনারা কখনো শুনেননি। এই ধূপটি দিয়ে আমরা সহজেই যে কোনো রকমের জিন বা প্রেত আমরা শরীর থেকে দূর করতে পারব। ষড়ঙ্গ ধূপটি আমরা কীভাবে তৈরি করব? দেখুন, ধূপ নানা প্রকারের আছে, কিন্তু তাহাদের মধ্যে পূজা প্রভৃতি ষড়ঙ্গ ধূপই প্রশস্ত। চিনি, মধু, দ্রব্য, ঘৃত, শ্বেতচন্দন, কাষ্ঠ, অগুরু কাষ্ঠ, গুলগুল এই সকল দ্রব্য একত্রে বাটিয়া রৌদ্র শুষ্ক করিলে তাকে ষড়ঙ্গ ধূপ বলে। এই ষড়ঙ্গ ধূপটা আমাদের চিনি, মধু, ঘি, শ্বেতচন্দন, অগুরুকা আর গুলগুল এইসব দিয়ে তৈরি করতে হবে। তৈরি করার পরে আপনারা কী করবেন? সেটাকে রোদে শুকাবেন। শুকার পরে আপনারা প্রথমে কোনো ব্যক্তির বা কোনো মহিলা পুরুষের নাকে সেগুলো আপনারা কী করবেন? সেগুলো নাকের মধ্যে নিয়ে গিয়ে আগুন দিয়ে সেগুলো ধুনোর মতো করে তার নাকের মধ্যে সে ধুঁয়োটা প্রবেশ করাবেন। প্রবেশ করার পরেই দেখবেন যে সেই যে মহিলা বা পুরুষ রয়েছে, সেই মহিলা পুরুষের শরীর থেকে জিন বা অশুভ শক্তি সেটা দৌড়ে পালাবে। কিন্তু সহজে সে নাকের মধ্যে সেই যে গন্ধ, সেই গন্ধ কখনো সেই ব্যক্তি নিতে চাইবে না। কিন্তু আপনারা জোর করে সেই যে সেই ধুঁয়োকে নাকের মধ্যে প্রবেশ করাবেন। 5-7 বার এভাবে প্রবেশ করার পর আপনারা বুঝতে পারবেন যে তার শরীর ছেড়ে যে অশুভ শক্তি, সেই অশুভ শক্তি চলে গেছে। তার সঙ্গে আপনারা যেটা করবেন, যেটা যে হলুদ, যে শুকনো হলুদ, সেই শুকনো হলুদের যে শুকনো হলুদকে আপনারা পুড়িয়ে নাকের মধ্যে শুকনো হলুদের যে ধোঁয়া, সে ধোঁয়া প্রবেশ করালে আপনাদের যে জিনে ধরা ব্যক্তি কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে উঠবে। আপনারা বাড়িতে বসেই এটা পরীক্ষা করে দেখবেন, আপনাদের কাজ হয়ে যাবে।